শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আর বড় ব্লগ আমি দেব, কিন্তু এই ছোট ব্লগটা আমি তোমাদের জন্য রেডি করলাম আর কি। অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হয়নি তো। আর এই ছোট্ট ব্লগটাতে তো আর সব কিছু আমি বলতে পারি না। তো বড় ব্লগে আমি বলবো তোমরা কেমন আছো আর কি করছো সবাই। আর যারা আমার ইউটিউবের যারা পরিবার আর কি, যেটুকুই পরিবার আমার হোক, হয়তো অল্পই, কিন্তু তবুও আমার যে পাশে আছো, সাথে আছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক কি বলবো, ভালোবাসা। আর সকালবেলায় এই ভিডিওটা শুরু করেছিলাম, অল্প একটু করেছি। আর এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। সকালবেলাতে দেখলে ফ্রিজের অবস্থা কি। আমি প্রায় 1 মাস যাবৎ আমি বাড়ি ছিলাম না, তো সেই কারণে ফ্রিজের এই দশা হয়েছিল। আর মেয়েটাকে তো নিয়ে গেছিলাম, তোমরা দেখেছো, ভেলুর। তো সেই কারণে ওর মানে কিছু পুজো বাকি ছিল আর কি। একটা পুজো দিয়ে গেছিলাম। আর এইটা একটা আজকে এখানে আমাদের সামনে মন্দির আছে, তো ওখানে আজকে মা কালীর পুজো, তো সেই কারণে ওই মন্দিরটাতে পুজো দেবো দেবো বলে দেওয়া হয়নি। তো তাই আজকে রেডি হয়ে যাচ্ছি আর কি। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা না আমাকে বাড়ির থেকে দিয়েছে। আমি যখন পৌষ সংক্রান্তিতে বাপের বাড়ি গিয়েছিলাম, তো তখন মা দিয়েছিল এই শাড়িটা আর কি। তোমরা বলো কিন্তু, হ্যাঁ, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। এত গরম, মানে কিছু যে একটু সাজাগোজা করব, মানে সেরকম আর হয়ে উঠছে না আর কি। চান করে এসেছি কিন্তু আমি এইমাত্র বিকেলে চান করেছি একবার মাথায় জল নিয়ে। আজকে 3বার চান করা হলো। বিকেলে করেছি, তাও একবার মাথায় জল নিয়ে। আবার এই যে এখন রেডি হওয়ার আগে একবার মানে চান করে আসলাম, শুধু মাথায় বাদ দিয়ে আর কি। পুরো তবু ঘামে দেখো, একদম সরসর ঘাম দিচ্ছে। তাহলে আর কি আর মানে সাজাগোজা করবো এই গরমের মধ্যে। একটু অল্প কিছু করে নিব, ব্যাস। তো তোমরা কেমন আছো? আর আমি তো ব্লগ দিতে পারিনি অনেক দিন ধরে, এখন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো আর দেখো ব্লগগুলো। সব সময় তো আমি ব্লগ দিয়ে উঠতে পারছি না, কারণ সময়টা এমনই যাচ্ছে আমার। খারাপ ভালো, খারাপ বলবো না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো সে ঠিক ভেবে রেখেছে যে কার জীবনে কতটুকু দেওয়ার আর কতটুকু নেওয়ার আর কি। তো সেই জন্য আগে আমি অনেক কিছু জিনিসে মন খারাপ করতাম, এখন আর করি না, জানো তো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি মন্দিরে যাব, ওই মন্দিরটা আমি যাইনি কোনো দিন আর কি। তোমরাও দেখবে যে মন্দিরটা কীরকম আর কি। ছোট্ট মা, মানে সিংহাসনে মাকে রাখা আছে, মন্দির সেরকম কিছু করেনি, চারিদিকে একটু ঘেরা আছে, কিন্তু তবুও আমি শুনেছি আর কি ওই মা নাকি খুবই জাগ্রত। তাই আজকে যাচ্ছি, অনেক দিন ধরেই যাব যাব করছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে যাচ্ছি মায়ের কাছে নিজের মনস্কামনা নিয়ে, আর মেয়েটার জন্য একটু পুজোও দিয়ে আসবো। সবার জন্যে, মানে পৃথিবীতে যে যেখানে আছে সবার জন্যই আর কি। কারণ একা একা তো বাঁচা যায় না, বলো। সবাইকে নিয়েই বেঁচে থাকা। এই গোটা পৃথিবীতে আমি একা বেঁচে থেকে তো কোনো লাভ নেই, বলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। পুজো দেওয়া হয়ে গেছে, আর সবাই অঞ্জলিও দিয়ে দিয়েছে। তো এখন এই যে আমি ঠাকুরকে প্রণাম করে আর প্রসাদ নিয়ে বাড়ি যাব আর কি। তো তোমরা দেখলে যে কত সুন্দর নিচে আলপনা দেওয়া আছে। আর সত্যি কথা বলতে মন্দিরে যেমনই হোক না কেন শান্তি, মানে যতই দুঃখ কষ্ট থাক তোমার, মায়ের কাছে যেয়ে সেই মানে কষ্টের নিবারণ হয়ে যায় আর কি। সেটা আর থাকে না। তো আমাকে আজকে খুবই ভালো লেগেছে এখানে এসে। তো চলো বন্ধুরা, পুজো তো দেওয়া হয়ে গেল, প্রসাদও নিয়ে নিয়েছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থেকো। আর আমি বড় ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আবার ফিরে।